হ্যালো বন্ধুরা, আমি লিপিকা। লিপির পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই ভালো আছো তো? আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি মন্দারমণি ঘুরতে। একদম সাডেন প্ল্যান করেই আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছিলাম হচ্ছে SBSTC, আমাদের এখানে যে বেলঘরিয়া ডিপো আছে সেখান থেকে এসি বাসে করে আমরা মন্দারমণি মানে চাউলখোলা অবধি যাব। এই যে দেখো, আমরা বাসের ভেতর উঠেই গেছি। আমাদের একদম সকালবেলা বাস ছিল, 7টা নাগাদ আমাদের বাস ছিল। SBSTCর এসি বাসে আমি এর আগে কোনোদিনও যাইনি, এমনি শ্যামলী পরিবহন বা অন্যান্য ভলভো বাসে গেছিলাম। তো ওই টিকিটটা পাওয়া যায়নি, যেহেতু আমরা একদম সামনেই টিকিট কেটেছিলাম, মানে যাওয়ার আগে তো বেশি দিন প্ল্যান ছিল না, জাস্ট প্ল্যান হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। তো সেই জন্য যাই হোক, আমাদের বাস এখন এসে পৌঁছেছে কোলাঘাট। কোলাঘাট তো সব বাসেই স্টে করে দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে। আমাদের বাসটাও এখানে 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিল, ব্রেকফাস্ট অনেকেই সেরেছিলেন। তারপরে আর কি আমরা পৌঁছে গেলাম চাউলখোলাতে। চাউলখোলা থেকে অটো বা টোটো বা 4 সিটার গাড়ি রিজার্ভ করে মন্দারমণি যাওয়া যায়, বা এমনি তোমরা টোটো বা অটোতে রিজার্ভ না করেও 6জন হলে তোমরা যেতে পারবে। আমরা 2জন যেহেতু ছিলাম, তো আমরা রিজার্ভ করেই গেছিলাম। আমাদের নির্দিষ্ট কোনো এরকম হোটেল বুকিং ছিল না, আমরা ওখানে গিয়েই হোটেল বুকিং করেছি, মানে ওখানে তো ম্যাক্সিমামই সব রিসর্ট। আর মন্দারমণি এর আগে আমি এরকম পার্টিকুলার শুধু মন্দারমণি যাইনি, দীঘা থেকে মন্দারমণি এসেছিলাম। তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল। দেখো, একদম গ্রামের মধ্যে দিয়ে টোটোটা যাচ্ছিল, আর গ্রামের পথ না আমার ভীষণ ভালো লাগে। এরকম সমস্ত রকমের ক্ষেত, খড়ের বাড়ি, ধানের গোলা, এরকম ধরনের রাস্তা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টটায়। আমরা ভেবেছিলাম অন্য রিসর্টে যাব। তো আমাদের যিনি টোটো চালাচ্ছিল ওই ভাইটাই, অল্প বয়সী একটি ভাই, আমাদের বলল যে দিদি তোমরা এই রিসর্টটা যেতে পারো, একদম নতুন হয়েছে আর দামটাও অন্যান্য রিসর্টের থেকে রিজনেবল আছে। রিসর্টটা একদমই নতুন, 1 বছর মতো হয়েছে মন্দারমণিতে ওপেন হয়েছে। রিসর্টটার নাম ছিল রিসর্ট আই লাইট বা চোখের আলো তোমরা বলতে পারো। ওনারা দুইভাবেই লিখে রেখেছেন, বাংলাতেও ইংলিশেও। এইটাই ছিল আমাদের রুম। আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছিলাম। তো আমাদের রুমটা কিন্তু একদম সি ভিউ ছিল, আর পুল ভিউ তো ছিলই। আর এই রিসর্টের আর একটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে প্রাইভেট বিচ ছিল। তো তোমাদের সাথে একটু রুম ট্যুরটাও দিয়ে দিলাম। একটা সুন্দর খাট ছিল, বসার জন্য সোফা ছিল, টি টেবিল ছিল, এছাড়া ছিল হচ্ছে টিভি, এসি, এগুলো তো আছেই। একটা মিনি ফ্রিজ ছিল এই রুমটাতে, ড্রেসিং টেবিল ছিল, খুব সুন্দর ওয়ার্ড্রপ ছিল, একটা হেয়ার ড্রায়ারও এর সাথে অ্যাড করা ছিল। কমপ্লিমেন্টারি হিসাবে টি কিট ছিল, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে টি, সুগার, মিল্ক, কফি, সমস্ত রকমেরই এখানে সুযোগ সুবিধা ছিল। এছাড়া টয়লেট কিট দেওয়া হয়েছিল, শাওয়ার জেল, টুথপেস্ট, আর শ্যাম্পু, সাবান, শেভিং কিট। আর দেখো, টয়লেটটাও কিন্তু ছিল ভীষণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, গিজারের ব্যবস্থা ছিল, আর ছিল হচ্ছে বাথটাব, যেটা আমার ভীষণই পছন্দের একটা জিনিস। আর এটা আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই ব্যালকনিটা। তোমাদের তো দেখিয়েছি আগে, আর একবার দেখিয়ে দিই। এই যেখানে একদম একসাথে পুল ভিউ আছে, তার সাথে সমুদ্রের ভিউটাও আছে। দেখো, বাইরে প্রচণ্ড রোদ্দুর, একটু পরে যাব পুলে। নিচে গান বাজছে, আর যেহেতু আজকে উইকডেজ তো ভিড়টা অবভিয়াসলি কম আছে। যাই হোক, আমার ভিড় একদমই ভালো লাগে না। চলো তাহলে এখন আমরা যাই সুইমিং পুলের জন্য। একটুখানি পুলেতে, বেশি তো স্নান করবো না, কারণ আমি তো একদমই সাঁতার জানি না। তো ও সাঁতার জানে, আমি জানি না। আমি জাস্ট একটুখানি পা ভেজাবো, একটু বসবো, এই ফটো তুলবো, এটাই হচ্ছে আমার কাজ। তারপরে বাথরুমে এসে ভালোভাবে একটুখানি ফ্রেশ হয়ে স্নান করব। বাইরে দেখতেই পাচ্ছ, দেখাই যাচ্ছে সুইমিং পুল, আর পেছনেই সমুদ্র। তো ভিজে অবস্থায় কতটা ভিডিও করতে পারবো জানি না, যতটা পারবো চলো তোমাদের সাথে শেয়ার করবো।
আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। তো আমরা এখন নেমে গেছি, সুইমিং পুলের কাছে একদম চলে এসেছি। এখানে গান চলছে, সেজন্য আমি আর কি ভয়েস ওভার দিচ্ছি। দেখো পুলটা কিন্তু ভীষণই একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, জলটা ভীষণ ভালো লাগছে। আর আমি বললামই তো সেরকম খুব একটা স্নান করিনি, ওই একটু পা ভিজিয়েছি আর কি। আমার হাজবেন্ড বেশ অনেকক্ষণ ধরে স্নান করেছে, একদম এপার ওপার করেছে সাঁতার কেটে। ও ভালোবাসে সাঁতার কাটতে, ছোটো থেকেই সাঁতার কেটেছে যেহেতু, আমাকেও বলছিল বারবার করে, বাট আমি নামিনি জলে। ও খুব এনজয় করেছে, আর আমি সমস্ত রকম ভিডিও করছিলাম আর একটু ওই নিজের ফটো তোলা, এরকম আর কি। হ্যাঁ, এখানে তোমরা যদি কেউ বেবি নিয়ে আসো, একটা পাশে ছোট্ট বেবি পুলও আছে। আর এরকম সুইমিং পুলের ওই সাইডটা দেখতে পারছো, ওখানে এরকম চেয়ারও আছে, তোমরা বসে বসে পুলের সামনে বসে খাবার অর্ডার দিতে পারো, বিভিন্ন মকটেল থেকে শুরু করে সব কিছু ড্রিঙ্কই এখানে অ্যালাউ আছে আর কি। আর একটা জিনিস আমি বলিনি, এই রিসর্টে কিন্তু একটা প্রাইভেট বিচও আছে, মানে একদম সামনে দিয়ে যাওয়া যায়, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমরা সন্ধেবেলা অনেকটা সময় সমুদ্রের ধারে বসেছিলাম, স্নান টান সেরে নিয়ে তারপরে আমরা এই রিসর্টেরই ডাইনিং এরিয়াতে এসেছি। ডাইনিং প্লেসটাও ভীষণই সুন্দর। এখানে না থালি সিস্টেমের কিছু নেই, সবই তোমাদেরকে আলাকাটে নিতে হবে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে বাসমতি চালের ভাত, মানে একদম প্লেন যে ভাত আর কি। তারপরে ছিল মুসুর ডাল, আমি মুগ ডাল খেতে খুব একটা ভালোবাসি না বলে মুসুর ডাল নেওয়া হয়েছিল, একদম প্লেন। ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে ডালের সাথে ঝুরি ঝুরি আলু ভাজা বাঙালিদের একটা মানে ভীষণ একটা ভালো কম্বো। তার সাথে একটু লেবু চিপে নিলে তো আরোই ভালো লাগে ব্যাপারটা। আর আমরা অর্ডার দিয়েছিলাম কাতলা কালিয়া, যেটা খেতে অসাধারণ ছিল। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, ওটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, 4 পিস ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, আমার অতটাও ভালো লাগেনি ওই জন্য। কাতলা কালিয়াটা অসাধারণ হয়েছিল খেতে। আর পিঁয়াজ লঙ্কা, আমার হাজব্যান্ড তো পিঁয়াজ ছাড়া খেতেই পারে না, ওর জন্য পিঁয়াজ লঙ্কা ছিল। আর ছিল হচ্ছে একদম খেজুর আমসত্ত্ব দিয়ে কাজু কিশমিশ দিয়ে যে চাটনিটা হয় আর কি, সেই চাটনি আর পাঁপড়, এগুলো সবই আলাকাটে, দামটা একটু বেশি। যাই হোক, মন্দারমণিতে একটু দামগুলো সব কিছুই হাই থাকে, সেটা আমি আগেও শুনেছি। ঠিক আছে, ঘুরতে এলে তো একটু হওয়া যেতেই পারে। আর আমরা নিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড নিয়েছিল একটা মাসালা কোল্ড ড্রিঙ্কস। এটাই ছিল আমাদের সেদিনকের লাঞ্চ। তো দেখো, ভাতের সাথে ডাল দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর বললামই, কালিয়াটা কিন্তু কাতলা মাছের ভীষণ ভালো করেছিল, 2 পিস ছিল। তো পিসগুলো ভীষণ বড় বড়। আমার হাজব্যান্ড এই দাগা পিসটা খেয়েছিল, আর আমি পেটিই খাই আর কি। তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা 4 পিস এরকম মিডিয়াম সাইজের ছিল, খুব যে বড় ছিল সেটা বলবো না। আমার খুব একটা গ্রেভিটা ভালো লাগেনি, কি প্রচণ্ড মিষ্টি ছিল। মালাইকারি একটু মিষ্টি হয়, কিন্তু এটা একটু বেশিই মনে হচ্ছিল মিষ্টি ছিল। আর আমার হাজব্যান্ড তো একদম মিষ্টি খেতে ভালোবাসে না, তো ওই জন্য কালিয়ার গ্রেভি দিয়েও চিংড়ি মাছ খেলো। আর লাস্টে খেয়েছিলাম হচ্ছে চাটনি পাঁপড় আর মশালা কোল্ড ড্রিঙ্কস। এরপরে তোমাদের সাথে আমরা মন্দারমণিতে কী করলাম, প্রাইভেট বিচ, এখানকার পার্ক সবটাই শেয়ার করব, মেন বিচেও যাব সেটাও শেয়ার করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে তাহলে টাটা।